নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা 29শে জুলাই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন। তবে এই 29শে জুলাই টাকা ছাড়ার পরে কিন্তু কিছু কিছু আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়েছেন। আবার দেখা যাচ্ছে যে বেশিরভাগ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি। তো যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি, তো সেই সমস্ত আবেদনকারীরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে পাবেন, আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলাগুলিতে আগে দেওয়া হবে ও কোন কোন জেলাগুলিতে পরে দেওয়া হবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 29শে জুলাই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়ার পরে দেখা গেছে যে এখনও অনেক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি। আবার দেখা গেছে যে অনেক আবেদনকারীরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন তারা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। আর যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাননি, সেই সমস্ত আবেদনকারীরা কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন। তো দেখুন বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে মোট 2930 কোটি কৃষককে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকের সংখ্যা এতটা বেশি হওয়ার কারণে কিন্তু এখনও পর্যন্ত সমস্ত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পৌঁছানো সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি সমস্ত আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তাছাড়া এই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে সমস্ত কৃষকের কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ছাড়ার কথা ছিল, কিন্তু এই কৃষকের সংখ্যা এতটা বেশি হওয়ার কারণে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা সম্ভব হয়ে ওঠেনি। তাই কিন্তু আগের পদ্ধতি ছিল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বারের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতো। সেই পদ্ধতিতেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের টাকাটিও কিন্তু ছাড়া হয়েছে, এবং প্রতিদিন কিন্তু নতুন নতুন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু কোনো জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না, সমস্ত জেলার কৃষকদের কিন্তু একই সাথে টাকা ছাড়া হচ্ছে। অর্থাৎ প্রতিটি জেলার কিছু কিছু সংখ্যক নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রতিদিন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি দেওয়া হচ্ছে। তো আশা করা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা যে সমস্ত আবেদনকারীরা ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু আগামী 7 থেকে 10 দিনের ভিতরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি তারা পেয়ে যাবেন। কেননা অন্যান্য বছরগুলিতে দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার পরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আসতে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে গেছে। তাই বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন ছেড়ে দিয়েছেন সেই টাকা আপনিও পাবেন, এবং খুব তাড়াতাড়ি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকাটি আপনিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না,
আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে ফলো করে রাখতে পারেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব।